স্বার্থবাদী কাজ করিয়া বলি হওয়া যায় না। জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে গুনাহ করছেন, স্বার্থ পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। জান্নাত পাওয়ার স্বার্থে ফরজ ওয়াজিব আমল করছেন, স্বার্থ উদ্ধার হবে, বলি হতে পারবেন না। নবীর শাফাআত পাওয়ার স্বার্থে সুন্নতে মুআক্কাদা আমল করছেন, নবীর শাফাআত পাবেন, বলি হতে পারবেন না। কেন? এগুলি স্বার্থের জন্য করেছেন। এরপরে ৫ নম্বর কাজ হলো সুন্নতে মুআক্কাদা, নফল মুস্তাহাব আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। কারণ নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। তাহলে করে কেন? কোনো স্বার্থে করে না, শুধু মালিককে খুশি করার জন্য করে। এবার বলেন, নফল বন্দেগী যারা করে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, জান্নাত পাওয়ার স্বার্থে, নবীর শাফাআত পাওয়ার স্বার্থে, না শুধু মালিককে খুশি করার জন্য? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি নফল বন্দেগী তোমার স্বার্থে করো না, তোমার মালিককে খুশি করার জন্য করো। তাই মালিকে খুশি হইয়া তোমারে মালিকের বন্ধু বানায়। বাংলায় কয় বন্ধু, আর কোরআন হাদিসের ভাষায় কয় ওলি। আল্লাহ রাসূল বলেন, তখন এই আল্লাহর ওলি যেই বান্দাটা হইল, তার মুখটা আল্লাহর মুখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়।